অনেককাল আগের কথা। এক গ্রামে আবদুল্লাহ নামে এক দয়ালু ব্যবসায়ী বাস করত। আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন, আর আবদুল্লাহ দুহাত ভরে অভাবীদের সাহায্য করত। তার দরজা থেকে কোনো গরিব মানুষ খালি হাতে ফিরত না। ধীরে ধীরে তার উদারতার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। কিন্তু তার স্ত্রী স্বামীর এই দানশীল স্বভাব একদমই পছন্দ করতেন না। তিনি প্রায় বলতেন, এভাবে সব বিলিয়ে দিলে একদিন আমরাও এদের মতো গরিব হয়ে যাব। আবদুল্লাহ হাসিমুখে উত্তর দিত যে আল্লাহ আমাদের দিয়েছেন, তিনি তাদের মুখে খাবার তুলে দিবেন, আমি তো কেবল একটি নিমিত্ত মাত্র। কিন্তু সময় সব সময় একরকম থাকে না। আবদুল্লাহর ব্যবসায় লোকসান হতে শুরু করল এবং একদিন সে সর্বশান্ত হয়ে গেল। তখন বাধ্য হয়ে সে ছাগল চড়ানোর কাজ নিল। তার স্ত্রী প্রতিদিন তাকে খোঁটা দিয়ে বলতো, দেখেছ তোমার উদারতার ফল, আজ আমরাও ফকির হয়ে গেলাম। একদিন জঙ্গলে আগুন লাগলে আবদুল্লাহ দেখতে পেল আগুনের মধ্যে একটি ছোট সাপ আটকে পড়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে সাপটিকে উদ্ধার করল। তখন সাপটি মানুষের ভাষায় কথা বলে উঠল, আমি সাধারণ সাপ নই, আমি জিনদের বাদশাহের কন্যা। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এর প্রতিদান তুমি অবশ্যই পাবে। সাপটি আবদুল্লাহকে জিনদের বাদশাহের কাছে নিয়ে গেল। বাদশাহ তাকে ধন সম্পদ দিতে চাইলেন না, বরং এক আশ্চর্য ক্ষমতা দান করলেন। তিনি আবদুল্লাহর কানে ফু দিয়ে বললেন, আজ থেকে তুমি সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারবে, তবে শর্ত হলো এই গুপ্ত রহস্য তুমি কাউকে বললে সেই মুহূর্তে তোমার মৃত্যু হবে। আবদুল্লাহ বাড়ি ফিরে এলো। একদিন এক পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে দুটো মাছকে নিজেদের মধ্যে কথা বলতে শুনল। একজন বলছিল, পুকুরের ঠিক মাঝখানে যে পুরনো সিন্দুকটা আছে, ওটার জন্য আমরা বড় মাছের হাত থেকে বেঁচে যাই। কথাটা শুনে আবদুল্লাহর জিন বাদশাহের কথা মনে পড়ল। সে সাথে সাথেই পুকুরে ঝাঁপ দিয়ে সেই বিশাল সিন্দুকটি তুলে আনল। সিন্দুক খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। ভিতরে শুধুই হীরা জহরত আর মণিমাণিক্য। আবদুল্লাহ নিজের প্রয়োজনে সামান্য কিছু নিয়ে বাকিটা মাটির নিচে পুঁতে রাখল। সেই সম্পদ দিয়ে সে আবার গরিবদের জন্য একটি আশ্রয় কেন্দ্র ও লঙ্গরখানা তৈরি করল। তার স্ত্রী এই সম্পদে খুশি হলেও এর উৎস নিয়ে তার মনে সন্দেহ রয়ে গেল। এরপর একদিন এক ফলওয়ালা তার সমস্ত লেবু আর কমলা অর্ধেক দামে আবদুল্লাহর কাছে বিক্রি করে দিল, কারণ তার মেয়ে অসুস্থ ছিল। স্ত্রীর বারণ সত্ত্বেও আবদুল্লাহ সব ফল কিনে নিল। ঠিক তার পরদিনই দুটি চড়ুই পাখি জানালায় বসে বলাবলি করছিল যে কদিন পরেই দেশে ভয়ানক শীত পড়বে, আর এমন এক রোগ আসবে যার একমাত্র ওষুধ হবে লেবু আর কমলা। কিছুদিন পর ঠিক তাই হলো। দেশ জুড়ে তীব্র শীত আর রোগের প্রকোপ দেখা দিল। তখন আবদুল্লাহর কেনা সমস্ত লেবু আর কমলা সোনার দামে বিক্রি হলো। সে আগের চেয়েও অনেক ধনী হয়ে গেল। একদিন সে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল একটা খচ্চর অন্যটাকে বলছে, আস্তে চলো ভাই, মালকিনের পেটে বাচ্চা আছে, জোরে চললে বাচ্চার ক্ষতি হতে পারে। এই কথা শুনে আবদুল্লাহ আনন্দে হেসে ফেলল, কারণ সে প্রথমবার বাবা হওয়ার খবরটা জানতে পারল। কিন্তু তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে যে আমি গর্ভবতী? আমি তো তোমায় বলিনি। আবদুল্লাহ তখন চুপ করে রইল। তার স্ত্রী জেদ ধরে বসল এবং হুমকি দিল, সত্যিটা না বললে সে সবাইকে বলে দেবে যে আবদুল্লাহ একজন জাদুকর। আবদুল্লাহ বুঝল এই লোভী স্ত্রীর সাথে তার পথ চলা আর সম্ভব নয়। মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুও ভালো। তাই সে তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিয়ে কেবল গরিবদের আশ্রয় কেন্দ্রটি নিজের কাছে রাখল এবং স্ত্রীকে তালাক দিয়ে দিল। অন্যদিকে সেই স্ত্রী
এক বিশাল প্রাসাদ তৈরি করা শুরু করল। কিন্তু সেই প্রাসাদে পা রাখার আগেই এক ভয়ঙ্কর ভূমিকম্পে সব ধুলোয় মিশে গেল। তার সমস্ত অহংকার ও সম্পদ মাটিতে মিশে গেল এবং সে পথের ভিখারি হয়ে গেল। আর আব্দুল্লাহ গরিব দুঃখীদের সাথেই তার বাকি জীবনটা পরম শান্তিতে কাটিয়ে দিল, কারণ সে বুঝেছিল সত্যিকারের ধন সম্পদ সোনাদানায় নয়, বরং মানুষের সেবা আর আল্লাহর প্রতি বিশ্বাসে লুকিয়ে থাকে।